আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি 4টি লক্ষণ প্রমাণ করে যে আল্লাহ আপনার জীবনের পরীক্ষা শেষ করতে চলেছেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও তার বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতার আলোচনা করা হয়েছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আমি তাদের সকলের জন্য দোয়া করতে চাই যারা কমেন্টে দোয়ার কথা বলেছিল। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের সৎ ইচ্ছাগুলো এবং সৎ বাসনাগুলো পূরণ করে দিক, সেই সাথে আমাদের সকলকে সুস্থতা দান করুক, আমিন। চলুন আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই। নাম্বার 1, অন্তরের অজানা প্রশান্তি ফিরে আসা। যখন আপনি অনেক কষ্ট, দুশ্চিন্তা বা হতাশার মধ্যে থাকছেন, কিন্তু হঠাৎ এক সময় মনে হতে থাকে সব ঠিক হয়ে যাবে, এমনকি আশপাশের পরিস্থিতি না বদলালেও আপনার মনে এক ধরনের অজানা শান্তি ফিরে আসে। এটাই হলো আল্লাহর সেই রুহানি বার্তা, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং আপনি তার পরীক্ষায় পাশ করেছেন আর আপনার কষ্টের দিন অতি শীঘ্রই চলে যেতে শুরু করেছে। এগুলি হলো তারই বার্তা বা ইঙ্গিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাত আয়াত 13। আর এই প্রশান্তি কেবল তখনই আসে যখন প্রশান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। এটি একটি নিদর্শন যে তিনি আপনাকে ধৈর্যের পরীক্ষায় সফল বলছেন এবং এবার আপনার পুরস্কারের পালা। লক্ষণ 2, দোয়া কবুল হওয়ার লক্ষণ দেখা যাওয়া। যখন আপনি কোনো দোয়া দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে করে আসছেন, হঠাৎ করে তা কবুল হয়ে যায় বা তার লক্ষণ দেখা যায়, একই সময় আপনি বুঝবেন এটি পরীক্ষার শেষ ভাগ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমার রব বলছে, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 40। দোয়া কবুল হওয়া মানে আল্লাহ আপনাকে আরও আটকে রাখছেন না, তিনি আপনার কষ্টকে বদলে দিচ্ছেন প্রস্তুতির মাধ্যমে। সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা হতাশা হয়ে পড়ি, ভেঙে পড়ি, কেননা কষ্টের মধ্যে রয়েছে স্বস্তি। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনেই বলেছেন, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। তাই যে কোনো কষ্ট বা বিপদে ধৈর্য হারা না হয়ে বরং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে ধৈর্যের মোকাবেলা করতে শুরু করুন এবং দেখবেন শেষটা আপনারই সুন্দর হবে এবং আপনি সফল একজন মানুষ হয়ে উঠতে পারবেন। আর আল্লাহর পুরস্কার আপনার জন্য প্রস্তুত রাখা হয়েছে, আপনি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন, ইনশাআল্লাহ। লক্ষণ 3, সমস্যার মধ্যে হঠাৎ সহজতা অনুভব হওয়া। যখন আপনার মনে হবে একের পর এক সমস্যা আসছে, কিন্তু সেগুলোকে একটা সময় সহজ হতে শুরু করে দেখা। যেমন টাকা না থাকলে হঠাৎ সমাধান আসা। মনে হচ্ছে আপনার কাছে টাকা নাই, কিন্তু তারপরও আপনার মনে এক প্রকার প্রশান্তি অনুভব করতে থাকেন। আর এই প্রশান্তি, এটি কোনো সাধারণ প্রশান্তি নয়, এটি হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি বার্তা। 2, হঠাৎ অসুস্থতা কমে যাওয়া। আগে আপনি অনেক অসুস্থ থাকতেন, হয়তোবা আপনার পরিবারে কেউ না কেউ সারাক্ষণ অসুস্থতায় ভুগত, কিন্তু সেটা এখন কমে যাচ্ছে। 3, পারিবারিক কলহ হঠাৎ মিটে যাওয়া। যেখানে আপনার পরিবারে সারাক্ষণ ঝগড়া, কলহ, বিপদ, একের পর এক সমস্যা লেগে থাকতো, সেখানে এখন যেন মনে হয় যেন সব কিছু স্তব্ধ, শান্ত হয়ে যাচ্ছে। পরিবারের মধ্যে আগের মতো যেন আর কলহ নেই, আগের চেয়ে যেন পরিবর্তনতার নতুন ছাপ লাগাচ্ছে। মনে হচ্ছে এ যেন এক অকল্পনীয় বিষয়, যেটা আপনি কখনো কল্পনাও করেননি যে আপনার পরিবারে এত সুন্দর, শান্ত এবং কলহমুক্ত হবে। আর এগুলো তখনই আসে যখন আপনি আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে সফল হবেন। আপনি বারবার ভাঙার পর যখন আবার পুনরায় উঠে দাঁড়িয়েছেন, কষ্টের পর আপনি হাসি মুখে আল্লাহর উপর ভরসা করেছেন। আপনি দিনের পর দিন, রাতের পর রাত জেগে অথবা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস দোয়া করতেন যেন আপনি এই দিনটি ফিরে পান। হয়তো আল্লাহ তাআলা আপনার সেই দোয়াগুলো কবুল করেছেন, আর এগুলি হলো তার ইঙ্গিত বা বার্তা। তখন বুঝবেন আল্লাহ কষ্টের পরে সহজতা দিয়েছেন। নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে সহজতা। সূরা ইনশিরা আয়াত 94। যে কষ্ট আপনাকে পরীক্ষা নিচ্ছিল, এখন তা আপনাকে ছেড়ে দিচ্ছে। যখন আপনি ধৈর্য ধারণ করতে শিখবেন, কষ্টের মধ্যে হাসি মুখে কথা বলতে শিখবেন, বিপদে যখন নিজেকে স্থির রাখতে শিখবেন, তখন দেখবেন কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না। সবকিছুতে আপনি অন্যরকম অনুভূতি অনুভব করতে থাকবেন। তখন আর আপনি হতাশা হবেন না, আর তখনই আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। কারণ যেখানে আপনি হতাশ, ভেঙে পড়তেন, সেখান থেকে আল্লাহ আপনাকে
নতুন করে গড়তে প্রস্তুত করেন। লক্ষণ 4, নতুন দরজা খুলে যাওয়া অর্থাৎ অপ্রত্যাশিত সুযোগ আসা। যেখানে আপনি কখনো আশাই করেননি সেখান থেকে রিজিক আসা শুরু করবে। হঠাৎ একটা চাকরি যেটা আপনি কখনো কল্পনাও করেননি যে আপনি এই কোম্পানিতে চাকরি পাবেন, সেটা আপনার কল্পনারও বাহির ছিল, কিন্তু সেখানেই আপনি নতুন একটি চাকরি পেলেন, টাকা উপার্জনের পথ খুলে গেল। শিক্ষা ও সহনশীলতা, যেখানে আপনি লেখাপড়ার কোনো আশাই করেননি, যেন কোনো দামি কোনো বিশ্ববিদ্যালয় অথবা কলেজ বা ভালো কোনো স্কুল। শিক্ষা, সহনশীলতা, অনুভূতি, মানুষ বা অবমানীয় সমাধান, এসবই বোঝায় আপনার পুনরার পরীক্ষার সময় শেষ। অর্থাৎ এই ইঙ্গিতগুলো বোঝায় যে আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছে, অর্থাৎ আপনি কষ্টের সময় পেরিয়ে এখন সুখের যাত্রা শুরু করবেন। আর এগুলো হলো তার ইঙ্গিত বা বার্তা। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ খুলে দেন এবং তাকে যেখান থেকে রিজিক দেন সেখান থেকে সে ধারণাও করেনি। যেমন রিজিক পাখিদেরকে দেওয়া হয়, তারা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যাবেলায় পেট পূর্ণ করে ফিরে আসে। ঠিক তেমনি যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে এবং বিশ্বাস রাখে তাকেও তিনি অকল্পিতভাবে রিজিক দেন এবং গায়েবী সাহায্যের মাধ্যমে। কারণ আল্লাহর পরিকল্পনা সহজ নয়, আল্লাহর পরিকল্পনা আসে ধৈর্যের মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে। যে ব্যক্তি বিপদের মধ্যেও আল্লাহর উপর ভরসা করে এবং তার প্রতি পূর্ণ আস্থা স্থাপন করে তাদের জন্য রয়েছে আল্লাহর সেই পরিকল্পিত পুরস্কার। এটি সকলেই পায় না, এটি আল্লাহ তাআলা কেবল তাদের জন্য নির্ধারণ করেছেন যারা আল্লাহর উপর সুখে দুঃখে বিপদে আপদে সবসময় ভরসা করেন এবং সবসময় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী এবং তিনি তোমাদের জন্য মুক্তির পথ খুলে দেবেন আর তোমাদেরকে এমন রিজিক দান করবেন যেখান থেকে রিজিক আসার জন্য কখনো তোমরা কল্পনাও করোনি। সূরা তালাক আয়াত 65। এই 4টি লক্ষণ যখন একে একে একত্রে আপনার জীবনে দেখা দেয় তখন মনে রাখতে হবে আল্লাহর পরীক্ষা শেষ হতে চলেছে। তিনি আপনাকে কষ্ট দিয়ে পরীক্ষা নিয়েছেন, এখন তার দয়া দিয়ে পুরস্কার দেবেন। কখনো কখনো আল্লাহ তাআলা অপেক্ষা করান ভালো সময়ের জন্য, কখনো কখনো আল্লাহ পরীক্ষা করেন ধৈর্যের জন্য, আবার কখনো কখনো আল্লাহ তাআলা পরীক্ষা করেন তার ঈমান পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা ভেবো না তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না, যেমনটা করা হয়েছিল পূর্ববর্তী নবীগণ এবং ঈমানদারদের উপর, তাই তোমাদেরও পরীক্ষা করা হবে। কিছুটা কষ্ট দুঃখ, কিছুটা বিপদ, কিছুটা জানমাল ক্ষয়ক্ষতি এবং ধন সম্পদ ও ফসলাদির মাধ্যমে। তাই তোমরা বিচলিত হয়েও না, বরং হতাশা হয়েও না। আল্লাহর পরিকল্পনা নিখুঁত এবং সুন্দর। এই 4টি লক্ষণ যখন আপনাদের মধ্যে একের পর এক মিলে যাবে তখন আপনারা বুঝে যাবেন আল্লাহ তাআলা আপনাদেরকে প্রস্তুত করছেন সেই সুসংবাদ দেওয়ার জন্য বা সেই পরিকল্পিত পুরস্কার দেবার জন্য। আর এগুলো হলো তার ইঙ্গিত বা বার্তা। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর এরকম ইসলামিক আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।